শবে বরাত পালন করা কি বিদআত? শবে বরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা, সিন্নি দেওয়া, আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা। একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই জন্য হালুয়া খাইছে, এই জন্য আমরা হালুয়া খাই। মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন। আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে, কি বলে এগুলাকে, একটা লাঠি নিছে মনে করেন, লাঠি দিয়ে বেচারা ঠেঙ্গা ঠেঙ্গা হাঁটে, কারণ ঠ্যাং ভেঙে গেছে। এখন আপনি বাপের ছেলে বলতেছেন, উফ আমার বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভেঙে ফেলছে, অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠ্যাঙে আমি একটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি। বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না, যে বেয়াদব তুই তো আমার ভেঙাইতেছিস, ঠিক না ঠিক? তো যদি নবীজি দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন, তো আপনিও দাঁতটা ভাঙেন, ভাঙিয়া হালুয়া খান। আপনি আস্ত ভালো দাঁত নিয়া সবার হাতে হালুয়া খাইতেছেন, এর চেয়ে বাটপারি আর কিছু হইতে পারে? আর ওহুদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছে? আপনি এটা কোথায় পাইছেন? এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানাই নেওয়া আর কি। ভাইরা আমার, শবে কেন্দ্রিক রাত্রি জাগরণ, দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে, এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কথা কি বুঝতে পারছি? আর যেহেতু শাবান মাস নফল রোজা মাস, অতএব অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন, কিন্তু শবে বরাত উপলক্ষে স্পেশাল রোজা, এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। রমজান আসার 2 মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। আল্লাহু আকবার। আর পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ও আল্লাহ রজব আর শাবান মাসে আপনি বরকত দেন, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছে দেন। শবে বরাতের রাতে কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ সূরা 10 বার, ওই ব্যক্তির জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তার বাকি জিন্দেগি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। যাদের সন্তানের ব্রেন দুর্বল, ওনারা যদি সন্তানের মাথায় হাত রেখে ছোট্ট একটা দোয়া সকাল বিকাল যদি পাঠ করতে পারে, আল্লাহ পাক ওই সন্তানের মেধা তুখর করে দিবে। জোরে কথা সুবহানাল্লাহ। সেটা হলো দোয়াটা কি? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। নবীজি বলেন এই দোয়াটা পাঠ করে যদি সন্তানের মাথায় ফু দিতে পারে, সন্তান যখন ঘুমিয়ে থাকবে তখন যদি দিতে পারে, সন্তানকে যখন স্কুলে পাঠাবে, মাদ্রাসায় পাঠাবে, তখন যদি দিতে পারে, আল্লাহ পাক ওই সন্তানকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি এবং আলেম বানায় দিবে। এই রমজানে কোন স্বামী যদি তার স্ত্রীকে একটা শাড়ি গিফট করে, এটা একটা শাড়ি গিফট করার সওয়াব সে পাবে না, বরং এইটা প্রায় 70টা শাড়ি গিফট করলে যেই সওয়াব আসতো, ঠিক আল্লাহ তাআলা এই সমপরিমাণে সওয়াব এই রমজান মাসে স্ত্রীকে কিছু দান করার কারণে, স্ত্রীকে কিছু দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সমপরিমাণে সওয়াব দান করে দেয়। বিশ্বনবী বললেন, নামাজের চেয়েও বড়, রোজার চেয়েও বড়, যাকাতের চেয়েও বড়, সাদাকার চেয়েও বড় একটা ইবাদত আছে, আমি কি তোমাদের